ভারত গণতান্ত্রিক হিসাবে দাবি করলো, সে সবসময় আমার কাছে মনে হয়েছে একটা সম্প্রসারণবাদী দেশ। তখনকার যে লিডারশিপটা সেটা সরাসরি ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হতো বলে অনেকেই দাবি করছে, অনেকেই বলছে। হত্যা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একজন সাবেক প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিমানে দেশ ছাড়লেন। এই পুরো প্রক্রিয়ায় কোন কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের ভূমিকা কি ছিল বলে আপনি মনে করেন? ১, ২, বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার কি এ বিষয়ে কোনো তদন্ত এ পর্যন্ত করেছেন বা করবেন? আপনাকে শুরুতেই বলি, সেই সময় যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, ধরেন সে পুলিশ, তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য শাখা যেমন বিজেপি সহ, ঠিক তেমনি সেনাবাহিনীকেও সে কিন্তু তারই অংশ হিসেবে মানে শুধু ব্যবহার করেনি, ইচ্ছা মতো চাকরি খাওয়া, বহিষ্কার করা, এমনকি সাজা দেওয়া, এই ঘটনাগুলো সেই সময় এই বাহিনীগুলোর মধ্যে একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই যে মিস্টার ওয়াকার, এখনকার যিনি সেনাপ্রধান, তার সময় নিয়োগকৃত কিন্তু সেনাবাহিনী প্রধান হয়েছেন। তো ওয়াকার সাহেব তার কিছুটা বোধ আত্মীয় হবেন। সেই সময় যারা ছিলেন, মানে এটা কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক সেটা পরের প্রশ্ন, তারা তার সেই সুবিধাটা দিয়েছে জীবন রক্ষার অর্থে। আমি যেসব জায়গায় কথা বলেছি এই একটা জিনিসই বেরিয়ে আসছে যে সাবেক প্রধানমন্ত্রী হিসাবে তাকে রক্ষা করার জন্য, এমনকি তখনকার যে লিডারশিপটা এখন হয়তো নাই সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে, সেটা সরাসরি ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হতো বলে অনেকেই দাবি করছে, অনেকেই বলছে। তো সেই সময় তো পরিবর্তন হয় নাই, উনি চলে যাচ্ছেন এবং সেট আপটা তো তখন থাকছে। পরবর্তীতে পরিবর্তন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে ভারত কিন্তু খুব ভালো চোখে দেখতো না, কারণ সেই সরকারটি প্রথমে কিন্তু ভারতের বাইরে সিদ্ধান্ত নেওয়া শুরু করে, এবং অন্তর্বর্তী সরকার সম্বন্ধে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু ভারত বাংলাদেশের যে সম্পর্কটা শেখ হাসিনা তৈরি করছিল সেটা ওই সরকারের সময়, অর্থাৎ গণঅভ্যুত্থান পরবর্তীতে তো এটা বাতিল হয়ে যায় সম্পর্কটা। সেই কারণেও ডক্টর ইউনূসকে ওই সময় ভালো চোখে ভারত দেখতো না, এখনও দেখে, এটা আমার কাছে মনে হয় না। আর ভারত গণতান্ত্রিক হিসাবে দাবি করলো, সে সবসময় আমার কাছে মনে হয়েছে একটা সম্প্রসারণবাদী দেশ। সে তার আশেপাশে যেসব দেশগুলো একমাত্র মানে বাংলাদেশকে সে নিয়ন্ত্রণ করছিল, অন্য দেশগুলো বরঞ্চ কিছুটা হলেও তারা তাদের মতো করে চলছিল। এই বাংলাদেশ সে হারাতে চায় নাই ভারত, এটা আমার কাছে মনে হয়েছে।